যখনই জায়নাব ডাক দিয়েছে না, সঙ্গে সঙ্গে আব্বাস তরোয়ার নিয়ামে রাখে আর মাথা নত করে জায়নাবের খিদমতে এসে বলতে, এ শাশুড়ি, আপনি কেন ডেকেছেন? একবার জায়নাব বলছে, আব্বাস আমার সরিয়ে দাও, শ্যামা সরিয়ে দাও। হুসাইন বললেন, শ্যামা সরিয়ে দাও। ও আব্বাস কাঁদছেন আর বলছেন, মওলা আপনার খিদমতের জন্য তো আমি আছি। ও আব্বাস হাজরি, ये बाबुल हवाइज हाजতের দরওয়াজা। হুসাইনের বারগাতে যদি কোনো দোয়া কবুল যদি না হয়, আব্বাসের বারগাতে গিয়ে দোয়া করবেন, আব্বাস দোয়াকে কবুল করে নেবেন। কেন রাসূল খোদা বলেছেন, আমি আব্বাসকে বাবুল হাওয়াইজ বানিয়েছি। রাসূল খোদার খিদমতে কেউ আসলো, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার এই হাজতকে কবুল করে দিন না, আমি কবুল করব না, আমি কবুল করব না। এইভাবে হযরত ইমাম হুসাইনের বারগাতে যখন এইটা কবুল হলো না, সে ব্যক্তি হযরত আব্বাসের বারগাতে গিয়ে বলছে, মওলা আমার এই হাজতকে কবুল করে নিন। কবুল করে নিয়েছেন। ও বাবুল হাওয়াইজ আজিজো বড় অসহায় ছিলেন কারবালাতে। ইমামে হুসাইন আলাইহিস সালামের আব্বাস উনি কারবালাতে এসেছেন হুসাইনের ইবাদতের জন্য, কিন্তু যুদ্ধের অনুমতি হুসাইন দেননি। আব্বাস বসে থাকতেন। আব্বাস বারবার বলতেন, মওলা আমাকে অনুমতি দিন, মওলা আমাকে অনুমতি দিন। দেখুন শেরে খোদার বেটা শের, আব্বাস মানে হচ্ছে ভুকা শের। এমনই ভুকা শের কে যখন আব্বাস চালানে আসে তো সবাইকে বেজায়। হুসাইন জানতেন আব্বাসকে যদি আমি যুদ্ধের অনুমতি দিতাম তো কেউ বাঁচত না। একবার হযরত আব্বাসকে অনুমতি দেননি, বসে আছেন কাঁদছেন। তাকে কি হঠাৎ সাকিনা বলছে, আম্মু বড় পিপাসিত আম্মু। এইবার আব্বাস বুঝতে পেরেছে